হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো আছো। কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে বরিশা চণ্ডী মেলা নিয়ে। আজ তার দ্বিতীয় পর্ব। তোমরা এই ভিডিওটার মাধ্যমে বরিশা চণ্ডী মেলার ইতিহাস, উদ্বোধনী অনুষ্ঠান এবং মেলার সংক্ষিপ্ত দৃশ্য তোমরা দেখতে পাবে। তাই দেরি না করে শুরু করা যায়। আজ ৩রা পৌষ ২০২৩। গতকাল অর্থাৎ পৌষ মাসের প্রথম মঙ্গলবারে প্রতিবারের মতো এবারেও উদ্বোধন হলো বরিশার তথা কলকাতার সবথেকে বড় মেলা বরিশা চণ্ডী মেলা। এটি বেহালার শখের বাজারের অন্তর্গত মা চণ্ডী পুজোকে কেন্দ্র করে ১০-১২ দিন ব্যাপী এই মেলা বসে। ইতিহাসে কথিত আছে আজ থেকে প্রায় ২৩১ বছর আগে ১৭৯২ খ্রিস্টাব্দে মা চণ্ডী পূজাকে কেন্দ্র করে জমিদার সাবর্ণ রায় চৌধুরীর পরিবার অন্তর্গত শ্রী মহেশচন্দ্র রায়চৌধুরী এই মেলার প্রবর্তন করেন। শোনা যায় তিনি স্নান করার সময় পুকুরে একটি বড় কলস দেখতে পান এবং কয়েকদিন পর দেবী চণ্ডীমা তাকে স্বপ্নাদেশ দেন, আর তারপর থেকে এই পুজোর শুভারম্ভ। এবং এখনো অবধি বংশ পরম্পরায় সেই কলস পূজিত হয়ে আসছে। ঐতিহ্যগতভাবে বরিশার মানুষরা দেবী চণ্ডীর পূজা করে এসেছেন এবং এই আচারটি বার্ষিক অনুষ্ঠান রূপে পরিণত হয়ে এসেছে। এই জন্য চণ্ডীমেলা বেহালাবাসীর কাছে একটি ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান হিসেবে পালিত হয়। এবং এটা হয়তো অনেকের কাছে অজানা, এটি ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বাড়ি, যাকে আমরা মহারাজা নামে চিনি। বরিশার কাছে এই চণ্ডী মেলা একটি ঐতিহ্য, একটি গর্বের বিষয়। তাই দেরি না করে চটপট ভিডিওটা দেখতে থাকো।